4 নাম্বার ব্যাখ্যা অসাধারণ। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে হাউজে কাউসারের মূল্য বুঝবেন না। কিয়ামতের দিন যখন সূর্য তার 12টা মুখ জমিনে ছেড়ে দেবে, পুরো জমিনটা তামা তামা হয়ে যাবে গরমের ঠেলায়, মানুষগুলোর জিহবাগুলো বের হয়ে যাবে, তৃষ্ণায় কুকুরের মতো ঝুলতে থাকবে। ওই মুহূর্তে যেই বান্দা হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করবে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে কোনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে হাউজে কাউসার। 4টা ব্যাখ্যা পেলাম। আচ্ছা, এখানে একটা বাচ্চা আছে, এই যে বাচ্চা, এই তুমি এই যে একে দেখো তো, এই যে বাচ্চাটাকে, বাবু দাও তো দেখি, তুমি সোনামণি, তোমার নাম কি? আলামিন। ওর বয়স কত হবে? 7, 8, 9 এরকমই। বসে পড়ো। কি বলছি দেখেন। ওকে আমি ডাকলাম, ডেকে বললাম যে বাবু একটু পানি নিয়ে আসো তো। দেখবেন যে নিয়ে, ঠিক আছে হুজুর যাচ্ছি, যাবে নর্মালি, কোনো রিয়াকশন না। আচ্ছা, ওকে আমি ডাকলাম, কথার ভাজ বুঝেন, তাফসীর ভালো বুঝে আসবে। বললাম যে বাবু এদিকে আসো। আসছে। হুজুর কি হয়েছে? এই নাও চকলেট, এই নাও কোন আইসক্রিম, এই নাও 500 টাকা, এই নাও চকলেট, এবার যাও তো পানি নিয়ে আসো। ও এমন দৌড় দিবে, ও লুঙ্গি খুলে গেলেও টের পাবে না। কি বুঝালাম? কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি কিছু না দিয়ে চাইবেন, দিলে দিতেও পারে, নাও দিতে পারে, বাট যখন কিছু দিয়ে চাইবেন, ও তার জীবন দিয়ে হলো এটা দেওয়ার জন্য বাধ্য থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ দেখছেন নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি, নবী আমার বড্ড খুশি। এই সুযোগে নবীকে 2টা কাজ দিয়ে দিই। কয়টা কাজ? আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 2টা কাজ দিলাম। 1, নামাজ পড়বেন 1 সপ্তাহের জন্য, কোরবানি করবেন সেই সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার বলতে পারেন হুজুর, আল্লাহ যদি বলতেন ফাসাল্লি লিওয়ানহার, তাও তো অর্থ হতো আল্লাহ লিরাব্বিকা কেন বললেন? এটা বোঝাবার জন্য একটা কথা বলতে হবে। আপনার সাহেব বজলুল হুজুরের নাম শুনছেন? ওই যে দেখবেন দাড়িগুলো এই রঙিন দাড়ি, তাই না? এই মেহেদি দেওয়া দাড়ি, যে মুরব্বীরা হাসতেছে, মুরব্বীরা খুব ভালো করে ওনাকে চেনে আর কি। তো হুজুর ওয়াজ করতে গেছে মনে হয় টাঙ্গাইল বা অন্য কোনো জেলাতে। আমার কথা আবার রাগটাগ করছেন না তো আপনারা? আগে তো দেখেছি আমরা সুদখোর মাহফিলের সভাপতি, ঠিক কিনা বলো? তো হুজুর ওয়াজ করছেন, ওয়াজের মাঝখানে নেতা আসছে, স্লোগান দিচ্ছে চামচারা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। আচ্ছা, নেতা সাহেব এসে এই যে মাইক নিয়েছে, নওগাঁর ভাইরা নামাজ নামাজ নামাজ, সালাম কালাম কিছু নাই, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলে ইয়ার ইয়ে কौन है, ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है, माशाআল্লাহ, অনেক ভালো। তো হুজুর এই চামচা থাকে না, নেতার কেউ চামচা থাকে না, নওগাঁর ভাইরা চামচা থাকে কি থাকে না বলেন না কেন? তো চামচাকে হুজুর বলছে এদিকে এদিকে। নেতা নেমে গেছে পাশ দিয়ে, বলছে তো অনেক ভালো রে, ভালোই তো নামাজ কালাম পড়ে, অনেক নামাজের ওয়াজ করলো। রাজশাহীর ভাষায় বলছে, রাগটা করেন না আবার। হুজুরের কানে কানে বলছে, হুজুর এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা আছে ভোটের জন্য জাস্ট নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়ে না, ঠিক কিনা বলো? বলেন তো সবাই, নওগাঁর ভাইরা ইসলামের 2য় খলিফার নাম কি ছিল? ওমরে ফারুক। বলেন সবাই নাম কি? তার কাছে এক কাফের, তার নাম হচ্ছে আবু লু। কালো গেঞ্জি, কালো গেঞ্জি, ধরো 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 ধরো, খবরদার যেও না, শেষ হাদিস বলবো। আচ্ছা বলুন তো সবাই, শেষ ভালো যার, শেষ হাদিস শোনা, এটা পরে শেষ করবো, সমস্যা নাই। এসে বলছে, অমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। নওগাঁর ভাইরা কয় দিরহাম চার্জ করে? তো আপনি এটাকে কমায় 2 দিরহামে নিয়ে আসেন। কয় দিরহাম? 2। তো বলছে তাই নাকি ভাই? আচ্ছা ঠিক আছে, আপনার ব্যবসা কি, কি জব করেন, কি বিজনেস করেন? তো সে বলছে আমি তো মূলত খঞ্জর বানাই, চাকু। বলছে চাকু বানান, খঞ্জর? আপনার ব্যবসা তো অনেক বড়, আপনার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের রেগে মেগে ফায়ার, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় হও নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি করব। আমি আনা বের হয়ে গেছে হুমকি দিয়ে ওমরের দরবার থেকে। বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে জাস্ট ওমরকে হত্যা করবার জন্য। শীতকালে নওগাঁর ভাইরা, মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, বলেন তোমরা শীতকালে ঠান্ডা লাগলে কি যেন একটা মুড়ি দেয় এমনে, চাদর, কি মুড়ি দেয় বলেন সবাই? আচ্ছা,
এটা হচ্ছে চাদর, ফর অ্যান এক্সাম্পল, যদিও চাদর না আমি জানি। এইটা সে কি করেছে, দুই পাশে চাদর ঝুলিয়েছে। আমার এই বুক দেখেন তাহলে বুঝবেন, চাদর এই পাশে একটা, এই পাশে একটা। উপরি ভাগটা দিয়েছে এমনি এই পর্যন্ত, আর এই ডান দিক থেকে নিয়ে পুরো এই পর্যন্ত ঢেকে দিয়েছে। আচ্ছা আমি দেখাচ্ছি, মেয়েরা নেকাব পরে না এমনি, এই পুরোটা ঢাকা থাকে, তো ও পুরোটা ঢেকে ফেলেছে, পুরো দেহ চেহারা কভার্ড। আর ডান দিকে রেখেছে বিশাল বড় একটা ছুরি, খঞ্জর। ওমরে ফারুক আসছে নামাজ পড়াবার জন্য। সফু সফু ফাকুম, কাতা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়েছে। এবার কেউ আমার চেহারা দেখবেন না, সবাই আমার পেট দেখেন, মুরব্বীরা যুবকেরা পেট দেখেন। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছেন। যখনই তিনি রুকুতে গেছে, পেছন থেকে আবু লু আল মাজুসি তার চাদরটাকে এমনি উড়িয়ে দিয়েছে, খঞ্জরটা বের করে ডানেও চাকু বামেও চাকু ধরে সোজা ওমরের পেটের মাঝে ডান দিকে ধরে এমনি একটা দিয়েছে চাকু দিয়ে, ছুরির আঘাত, এমনি আরেকবার, 3বার পোজ দিয়েছে চাকু দিয়ে। আর চাকুতে ধার এত বেশি ছিল, হাদিসে আসছে ওমরের পুরো পেট কেটে 2 ভাগ হয়ে নাড়ি ভুঁড়ি সব পেট থেকে বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের যখন পেছন দিক থেকে পালিয়ে যাবে, এমনে 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 যাকে পেয়েছে তাকেই ছুরির আঘাত করেছে। হাদিসে আসছে 7 জন সাহাবী চাকুর আঘাতে জায়গাতে স্পট ডেথ, জায়গাতে শেষ, নামাজের মাঝে শেষ। সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে, ওমর ফারুককে তুলেছে, সাইডে নিয়ে গেছে, একদম চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গেছে। ডাক্তাররা আসছে, এসে এই কাঁধে 2 হাত দিয়ে হালকা করে তুলেছেন, 2 ঠোঁটটা হালকা করে ফাঁকা করেছেন, পানি নিয়ে পানি দিয়েছেন মুখের ভেতরে। মুখ দিয়ে যখন পানি দিয়েছেন, গলা দিয়ে পানি ঢুকেছে, আমার পেট দেখবেন, এই পাট দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে 2 ভাগ হয়ে গেছে। তো নাড়িগুলো বের হয়ে গেছে, ভুঁড়িগুলো বের হয়ে গেছে, পানিগুলো ঢুকে পেট দিয়ে নেমে সব পানিগুলো বের হয়ে গেছে গল 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 করে। ডাক্তাররা বলছে দুধ নিয়ে আসছো, দুধ খেলে কারো খাবার সহজে বের হবে না। দুধ নিয়ে এসেছে, দুধ দিয়েছে মুখে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো 2 পেট এমন ভাবে কেটে ফেড়ে গেছে, দুধগুলো গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সব দুধগুলো বাহিরে গল গল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম, they are 100% damn sure যে ওমর ফারুক হয়তো আর বাঁচবে না, এই তো শেষ, খেলাই শেষ। হঠাৎ করে এক সাহাবী দেখছে ওমর ফারুক a very little bit, একদম ছোট্ট করে চোখ খুলেছে, একদম ছোট্ট। ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া উমর, মালাকা ইয়া উমর, হে আমিরুল মুসলিমিন, আপনি কি ঠিক আছেন কিনা আমাকে বলেন। আমি কোনো কথাই বলছি না, একদম চুপচাপ, জাস্ট একটা ইঙ্গিত করছেন, কান ঠোঁট, কান ঠোঁট, মানে হচ্ছে তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা ঠোঁটের কাছে নিয়েছে, ভাবতেছে হয়তো ওমর ফারুক আজকে আমাকে তার বইয়ের কথা বলবে, যে দেখে শুনে রেখো, সম্পত্তির কথা বলবে, রাজ্যের কথা বলবে, সন্তানের কথা বলবে, তাই ভাবছে সেই সাহাবী। বাট ওমর ফারুক কোনো কথাই জিজ্ঞেস করলেন না। শেষ কথা ওমর ফারুক বলে, এই সাহাবী, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমার কোনো খবর লাগবে না, আমাকে জাস্ট এতটুকু বলো, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। আপনি কি বুঝে আল্লাহু আকবার বললেন? পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, পানি দেয় থাকে না, দুধ দেয় থাকে না, জীবনটাই তো শেষ। এই শেষ মুহূর্তে সে সব ভুলে গেছে, বাট রবের দেওয়া ফরজ নামাজকে ভুলে নাই। ঠিক আছে কিনা বলেন আপনারা? কোন সাহাবী? যেই সাহাবী দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম, দুনিয়াতেই কনফার্ম, কোনো টেনশন নাই, মরলেই জান্নাতি।
তার মতো সাহাবী মৃত্যুর আগে নামাজকে ভোলে নাই, আর তোমার বয়স মাত্র 18, আজান হয় মসজিদে আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আমি নিজে দেখেছি আজান হচ্ছে মসজিদে, মেয়েরা বাহিরে বেপরদায় উলঙ্গ হয়ে ঘুরছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? তোমাকে জান্নাতের টিকিট কে দিয়েছে? তোমার এত কনফার্মনেস কই থেকে আসছে? তুমি কনফার্ম কেমনে হইলা যে আমার জান্নাত অজীব হয়ে গেছে, আমি জানা যাবো মৃত্যুর পরে? জান্নাত ওয়াজিব, নবীজি নিজে সার্টিফিকেট দিয়েছেন মরলেই জান্নাতি। এই সাহাবী নামাজকে ভুলে নাই, তুমি ভুলে যাও কেমনে? তুমি ভুলো কেমনে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তুমি ভুলো কেমনে? এজন্য আজহারী সাহেবের নানা গোলাম সারওয়ার সাইদি যেটা কথা বারবার বলতেন, আমি রিপিট করছি, আই কোট, উনি বলতেন যে নামাজ নাই যার, ঈমান নাই তার। কথা জোরে বলতে হবে, ঠিক আছে কিনা? উনি বলতেন নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই আল্লাহর জমিনে। যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অতএব নবী হে দুটি কাজ করবেন, এক নামাজ পড়বেন, দ্বিতীয় হচ্ছে আপনি আল্লাহর জন্য কোরবানি করবেন। 3 নাম্বার কথা হচ্ছে ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার বিরুদ্ধাচারণ করবে, যারা আপনাকে গালি দিবে, তাদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে দিব। ঠিক কিনা বলো? সবাই একটা কাশি দেন, আর একটু জোরে সবাই তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। এখন বাজে 12টা 10। এই যে এতক্ষণ যারা বসে আছেন, আপনারাই হচ্ছেন আসল শ্রোতা। 2-1 মাঝে উঠেছে, কারা জানেন? এরা আসলে ওয়াজ না, অনেকে আছে বক্তার চেহারা দেখতে আসে, যে ইউটিউবে দেখেছি, টিকটকে দেখেছি, ফেসবুকে দেখেছি, একটু দেখে আসি চেহারাটা কি, চেহারা দেখা শেষ, গো ব্যাক টু হোম। বাট এখন যারা স্টিল বসে আছে, এরা আমার জন্য নয়, আল্লাহর জন্য এই মাহফিলে এসেছে। ঠিক কিনা বলো? অতএব আর কোনো টেনশন নাই। তবে একটা কথা বলেই আমি আমার তাফসীর টানছি, তাফসীর একটা গতানুগতিক ধারায় শুনলে হবে না, কি বলেছি তা বুঝতে হবে। আমি এই টুপিটা পুরস্কার এখন দিতে চাই, মুরব্বীও পেতে পারেন। আমার মাহফিলে মুরব্বীরাও পুরস্কার পায়। আমি তো একবার অবাক, চাপায়ে গেছি মাহফিলে, মুরব্বীর বয়স কমপক্ষে 70 হবে বা 65 হবে। সূরা তাকাসুরের তাফসীর করেছিলাম সেই দিন। উনি দাঁড়িয়ে প্রত্যেকটা উত্তর কাট টু কাট দিয়েছে। মুরব্বী, 2 ছেলের বাপ, ছেলেগুলো মাহফিলেও আসছে। তা আমি দিলাম মনে হয় 1000 টাকা বা 500 টাকা। উনি বলছে এটা আমি নিব না। আমি বললাম রাখেন না, পুরস্কার। বলছে এটা আমি না, এটা তাফসীর মাহফিলে আমি দান করে দিলাম। মুরব্বী মানুষ, তো মুরব্বীরা পেতে পারেন, যুবকরাও পেতে পারেন। বি রেডি, ট্রাই টু গেট রেডি ইয়োরসেলফ, প্রস্তুত হয়ে যান। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি পুরো ওয়াজকে সারাংশ 2 মিনিটে বলছি। একজন উঠলে খবর আছে, আমি নিজে কাউন্টার দেবো যদি কেউ উঠে যায়। আজকে কত নাম্বার পারার থেকে তাফসীর করেছি সবাই বলেন? রাইট আনসার। কত নাম্বার পারা? যে সূরার তাফসীর পেশ করেছি সূরাটার নাম, আমার মন ভরে আছে আমাদের উত্তর শুনে। বলেন সূরাটার নাম কি সবাই? এটা কোরআন কারীমের 100 কত নাম্বার সূরা? এই সূরা কি মাদানী না মাক্কি? আচ্ছা, এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? ওয়াও, মাশাআল্লাহ, গ্রেট, অ্যামেজিং, অ্যাপ্রিশিয়েটেড। এই সূরার রুকু সংখ্যা কয়টা? বলেন সবাই মারহাবা। আচ্ছা, আমি বলেছিলাম কোন সূরার তাফসীর করতে হলে কয়টা জিনিস লাগে? মাশাআল্লাহ। প্রথম হচ্ছে শুদ্ধ তেলাওয়াত। কি তেলাওয়াত? 2 হচ্ছে তরজমা, 2 হচ্ছে 3 শানে নুজুল, কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, 3 নাম্বার। 4 আপনি যে আয়াতটা পড়ছেন এই আয়াতের ব্যাখ্যা কি। 5 আপনি যে ব্যাখ্যা পড়লেন শিক্ষা কি পেলেন। 5টা বিষয়ে ওয়াজ হয়েছে না যুবক ভাইয়েরা? 5টা বিষয় হয়ে গেছে। এখন আসেন একদম ছোট কথা। নবীজির মনে অনেক কষ্ট ছিল, কষ্ট দূর করতে হাউজে কাউসার দান করেছেন একজন। তিনি কে? আমি বলেছিলাম নবীজি কান্না করছিলেন, কান্নার জোরটা মনে হয় আরো বেড়ে গেছে পরে, নাকি? কান্নাটা কিসে পরিবর্তন হয়ে গেছে? মুচকি হাসিতে। সুবহানাল্লাহ পড়েন। বলেছিলাম যে প্রশ্ন হতে পারে হুজুর হারিয়েছে সন্তান আর আল্লাহ দিয়েছে কি? পানি। তো পানির সঙ্গে তো সন্তানের কোনো সম্পর্ক নাই, তবুও নবী কেন হাসছেন? ব্যাখ্যা কয়টা? আরে ভাই কথা কোন কয়টা? 1 নবী হাসছেন কেন? যে আল্লাহ বলছেন নবী 4 জন ছেলে নিয়েছি, তো এটার পরিবর্তে কোটি কোটি সন্তান দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে।
দুই, নবী টেনশন করবেন না, সন্তান নিয়েছি কারণ আছে। যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো, হতে পারে যে আপনার উম্মতরা এদেরকে কি বানিয়ে ফেলবে। এই তো উত্তর পাচ্ছেন তো, বলেন কি বানায় ফেলবে। 3 নাম্বার, নবী সন্তান উঠিয়েছি, টেনশন করবেন না। এই যে কাফেররা আপনাকে গালি দেয়, লেজ কাটা বংশ, তার ছেলে বেঁচে নাই, কেউ বেঁচে নাই, এরা আল্লাহ ভালোবাসে না, অপপ্রচার চলছে, টেনশন নাই। আপনাকে তারা পাগল বলে, অপপ্রচার করে, নো টেনশন, নট এ বিগ ডিল। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যে আল্লাহ সম্মান দিবে তাকে কেউ লাঞ্ছিত করতে পারবে না, ঠিক কিনা বলো। আপনার সমস্ত অপপ্রচারকে আমি আল্লাহ আপনার পক্ষের প্রচার বানাই দিব, সুবহানাল্লাহ। নাই যে 4 নাম্বার ব্যাখ্যা, নবী হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়াতে বুঝবেন না। কবে বুঝবেন? যখন সূর্য তার 12টা মুখ ছেড়ে দিবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো কুকুরের মতো জিহবা বের করে তৃষ্ণায় ঝুলতে থাকবে। ওই মুহূর্তে হাউজে কাউসার থেকে এক ঢোক পানি যে পান করবে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে কিয়ামতে আর কখনো তৃষ্ণার্ত হবে না, সুবহানাল্লাহ। এই 4টা কারণে নবীজি হেসেছেন। এখন একদম শেষ কথা, নবী যখন খুশি ছিলেন, নবীকে খুশি দেখে আল্লাহ কয়টা কাজ যেন দিয়ে দিলেন, বলেন সবাই কয়টা? এক হচ্ছে নামাজ, জোরে বলেন না। এক হচ্ছে, 2 হচ্ছে কোরবানি, আবার বলছি এক হচ্ছে, জোরে, এক হচ্ছে, 2 হচ্ছে এই নামাজ এবং কোরবানি করবেন জাস্ট লোক দেখানোর জন্য। কার জন্য? আচ্ছা, ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে এসে বললেন যে বাবা তোমরা আমার রাজ্যকে দেখে রেখো, সম্পত্তি ঠিক রেখো, টাকা পয়সা ঠিক রেখো, বউকে দেখে রেখো। ইয়েস নাকি নো? শেষ কথাই হচ্ছে নামাজ। পড়েছো নামাজ তোমরা? জামাত আদায় করেছো তোমরা? শেষ কথা বলেই তিনি ইন্তেকাল করেছে, সুবহানাল্লাহ। পড়বেন না আপনারা? আর শেষ আয়াতের তর্জমা হচ্ছে ইন্না শানিআকা হুয়াল আবতার, indeed the one who hates you is truly cut off from any goodness। যে ব্যক্তি আল্লাহর নবীর সঙ্গে বিদ্বেষ পোষণ করবে সে তার জীবনে কোনো নিয়ামতি ভোগ করতে পারবে না, ঠিক কিনা বলো। আচ্ছা, যে দাঁড়াবেন, আমি আগে বলে দিচ্ছি, দাঁড়াবেন একটু পরে আমি বলছি, কোনো টেনশন নাই আপনার, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আমি আপনাকে প্রশ্ন করব, ওই যে উত্তরগুলো বলে দিয়েছি আগে, উত্তর মাথায় থাকলে উত্তর দিবেন, বলতে পারলেই পাস। মারহাবা বলেন সবাই। আজকে আমার উত্তর কে দিতে পারবে একটু দাঁড়ায় যান। আচ্ছা, রুমালালা তুমি আসো। ও সবার আগে লাভ দিয়েছে, যে সবার আগে দাঁড়ায় তার হক একটু বেশি হয়। মুরব্বীরা, আব্বাজান, যুবক ভাই, ঠিক আছে কিনা বলুন আমার কথাটা। ওই দেখেন দৌড়াচ্ছে কিভাবে, দেখেন। তোমরা বসে পড়ো, যদি ও না পারে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। এখনো সবাই চুপচাপ বসে আছে, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে হ্যান্ড মাইকটা দেন, এই যে হ্যান্ড মাইকটা নেন, আপনি অন করে দেন। অন করা আছে মনে হয়? হ্যাঁ, অন আছে। সালাম দাও সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমিও মরা, এরাও মরা, জোরে দাও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি? মোহাম্মদ আহমদুল্লাহ। মারহাবা বলেন সবাই। তাকে আমি প্রশ্নগুলো করব, তাকে সুযোগ দেওয়া হবে মোট 3 বার। 3 বার বেঁধে গেলে উত্তর বলে দিব। আর যখনই সে উত্তর দিয়ে দিবে, জাস্ট টু মোটিভেট হিম, জাস্ট টু অ্যাপ্রিসিয়েট হিম, তাকে উদ্বুদ্ধ করতে, শক্তি যোগাতে, সাহস যোগাতে সবাই মিলে নওগাঁর মান্দার ভাইয়ের এক বাক্যে বলবেন মারহাবা। এটা এক বাক্যে মারহাবা হইল, জোরে কোন মারহাবা। প্রিয় ভাই, তুমি শুরু করছি তোমাকে প্রশ্ন করা। তুমি হতাশ হবা, নওগাঁর ছেলে, তোমার গায়ে দমই থাকবে আলাদা, ভাবই থাকবে আলাদা, ঠিক কিনা বলে। তুমি বলো আজকে আমরা কোন সূরার তাফসীর পেশ করেছি? সূরাতুল কাউসার। বাংলা সাউন্ড খুবই কম, ভেরি লিটল বিট। কি ব্যাপার, সবাই বলেন মারহাবা। আচ্ছা, তুমি বলো তো এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? 3টি। জোরে বলেন মারহাবা। এটা কত নাম্বার পারায় আছে? 30 নম্বর পারা। এটা কত নাম্বার সূরা? 108। এই সূরার রুকু সংখ্যা কয়টা? 1টি। আরে মারহাবা জোর নাই যে রে ভাই, জোরে বলেন না মারহাবা। এই সূরাটা কি মাদানী না মাক্কি? মাক্কি। এই সূরা কি কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা না ছোট সূরা? ছোট। মারহাবা। আচ্ছা, তুমি বলো তো তাফসীর করতে হলে কয়টা বিষয় লাগে? 5টি। মারহাবা। 1 নাম্বার শুদ্ধ। হ্যাঁ, শুদ্ধ তেলাওয়াত। মারহাবা বলে।
2 নাম্বার তরজমা মারহাবা। 3 নাম্বার বিশুদ্ধ হ্যাঁ কখন বলো। 3 নাম্বারে আমি সহজ করছি, কখন বা এই সূরাটা কখন বা বলো কখন বা কোন সময় নাজিল মারহাবা বলেন সবাই। 4 নাম্বার একদম সহজ, তর্জমা জানলাম, কেন হয়েছে তা জানলাম। এবার তো একটু জানতে হবে, গভীরে যাওয়া লাগবে। বলো কি? আমি জাস্ট টাচ দিচ্ছি, উত্তর বলি নাই, কারণ বয়স কম তো, সহজ করতে হবে। ইসলাম সহজকে পছন্দ করে, কঠিনকে ইসলাম পছন্দ করে না, ঠিক কিনা বলে? 4 নাম্বার হচ্ছে ব্যাখ্যা, উত্তর বললাম একটা ব্যাখ্যা। আর 5 নাম্বারটা হচ্ছে কি জন্য বা কি হ্যাঁ না এটা হচ্ছে ঠিক আছে, এটা ঠিক আছে। আমাদের 5টা বিষয় হচ্ছে কি, আমি জাস্ট লাস্টে বলে দিচ্ছি, এটা হচ্ছে ব্যাখ্যা। আর লাস্টে গিয়ে বলতে হবে যে আমরা কি শিক্ষা পেলাম। মারহাবা বলেন সবাই। এটা হচ্ছে একটা অপশনাল, তুমি না পারলেও কোনো সমস্যা নেই, তো অনেক বড় ব্যাখ্যার বিষয়। তুমি এবার বলো যে এই সূরা কখন নাজিল হয়েছিল? নবীজিকে আল্লাহ কেন দিলেন? নবীজি তো খুব কষ্টে ছিলেন, এই সূরা নাজিল কখন হলো? তুমি বলো, সহজ তো। সন্তান হ্যাঁ 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 হ্যাঁ, সন্তান হারানোর পরে তারপরে নাজিল হয়েছে মারহাবা বলেন সবাই। এটা নবীর খুব কষ্ট ছিল, কষ্ট দূর করতে হাউজে কাউসার দিয়েছে একজন, তিনি কে? এবার তুমি খুব খেয়াল করো, নবীজি তো হাসলেন, তো পানির মাঝে আর সন্তানের মাঝে তো বাহ্যিক কোনো মিল নাই। তো নবীজি যে হাসলেন, আমি 4টা ব্যাখ্যা বলেছি, তুমি জাস্ট 2টা ব্যাখ্যা বললেই তুমি পাস। নবীজি হাসলেন কেন? আল্লাহ বললেন তার 4টি সন্তান হারিয়েছে, কিন্তু তার পরিবর্তে হাজার কোটি কোটি তার সন্তান হয়ে গেছে, রুহানির সন্তান আল্লাহ দান করবে, মাশাআল্লাহ বলেন মারহাবা। 2 নম্বর কারণ বলবো, যে কোনো একটা বললেই পাস, যে কোনো একটা কারণ বলো 2 নম্বরে। হাউজে কাউসারের দান করলেন আল্লাহকে, আল্লাহ নবীকে দান করলেন, কিয়ামতের দিনে সেটা বুঝতে পারবে, বুঝতে পারবে। মারহাবা বলেন। দুনিয়াতে আপনি মূল্য বুঝবেন না, কিয়ামতের জন্য তৃষ্ণার্ত হবেন, তখন হাউজে কাউসারের পানি পান করলে আপনার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, জান্নাতে যাওয়া পর্যন্ত আপনি আর তৃষ্ণার্ত হবেন না। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা এবার তুমি বলো, নবী যখন খুশি এগুলো পেয়ে আল্লাহ নবীকে কয়টা কাজ দিলেন? 2টা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কুরবানি। মারহাবা বলেন। আচ্ছা ওমর ফারুক যখন মারা যাবেন, ওনাকে তো হত্যা করা হয়েছিল ছুরি দিয়ে আঘাত করে, তাই না? তো উনি তার জীবনের শেষ মুহূর্তে কি জিজ্ঞেস করেছিলেন? নামাজের কথা। নামাজ তো ঠিক আছে, উনি কি বলেছেন নামাজ নিয়ে? যে তোমরা নামাজ ঠিক মতন পড়েছে। মারহাবা বলেন। আচ্ছা এবার তুমি বলো, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীর শত্রুদের ব্যাপারে নবী আল্লাহ কি বলেন এই আয়াতে? শত্রুদের ধ্বংস হয়ে যাবে। মারহাবা বলেন। ও যা যা বলেছে বুঝে, ওর বয়স কিন্তু খুব বেশি না, হুজুর টাইপের ছেলে, মাদ্রাসা হয়তো বা পড়ে, বাট বয়স কিন্তু খুব বেশি না। আমি হয়তো বা বয়স আছে। সোনামণি তুমি আসলে নতুন আসছো মনে হয়, তাই না? আচ্ছা এদিকে তাকান, ও যা বলেছে ভালো বলেছে। আল্লাহকে দিনের দায়ী হিসেবে, যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করো। আরে ভাই জোরে সোরে কোনা আমিন। এবার তোমার টুপিটা একটু খোলো, আমি টুপিটা তোমাকে একটু পরাই দিই যতটুকু হয়। তোমার তো মাথায় চুলই কম দেখছি, মাশাআল্লাহ। আচ্ছা মারহাবা, মারহাবা বলেন। চুল বড় হলে টুপিও পারফেক্ট হয়ে যায়, বলেন সবাই মারহাবা। বসো বসো, এখানেই বসো। তোমার নাম যেন কি? আহমদুল্লাহ। বসো। কই যায় কালো কালো কালো, বসো বসো। আচ্ছা ঠিক আছে প্রিয় ভাইয়েরা, আমার আহমদুল্লাহ ছোট ভাই সুন্দর উত্তর দিয়েছে তাফসীর থেকে। আল্লাহ সবাই দোয়া করি, আল্লাহ সবাইকে নিয়ে আমরা দোয়া করছি, আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল করো, পড়া আমিন। যারা ওই যে দাঁড়িয়ে আছেন আব্বা জানারা একটু বসেন, দোয়ার জন্য আবদার করছি। এই 2 জন কই যায়? দোয়া বাদ দিয়ে বসো। আপনারা বসেন, কেউ যাবেন না, তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। দোয়ার মাঝে কেউ সেলফি তুলতে আসবেন না, দোয়ার মাঝে কেউ উঠে যাবেন না, সবাই সবার ডান হাত বুকে রাখেন। মুরব্বীরা বিশেষ করে, যুবক ভাইরা রাখবেন তো অবশ্যই, মুরব্বীরা আব্বাজানরা বুকের ডান হাতে, এই ডান হাতটা বুকের উপর রাখেন। আমি যা মায়ের হাত দিয়ে ভেঙে দিব রে। সবাই দিল হাত রাখেন, দিলে কলিজায় হাত রাখেন বুকে। সবাই আমি যা পড়তে বলছি পড়েন, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। এবার আমি যা বাংলায় বলছি, মুরব্বীরা, যুবক ভাইরা, মায়েরা, আমি যা বলছি আপনারা মনে মনে বলবেন, মায়েরা আপনারা জবান থেকে বলবেন। বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ। আরেকবার দিল থেকে আল্লাহ। আজ এই নওগাঁর জমিনে আমি জোরে, আমি দিল থেকে তোমার কাছে তওবা করছি,
আল্লাহ তুমি আমার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দাও। পড়না আমিন। আরেকবার শেষ ওয়াদা বলেন সবাই জোরে সোরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার কাছে আমি ওয়াদা করলাম আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমি প্রতিদিন আদায় করব। জোরে 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 আদায় করব। এবার সবাই এই হাত এবং 2 হাত তুলে বলেন মন খুলে ইনশাআল্লাহ। আবার বলেন সবাই ইনশাআল্লাহ। দিল থেকে নিয়ত করেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হিসেবে সবাইকে কবুল করে পড়া আমিন। এবার সবাই দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। ভাইরা এই লেটা মেরে না বসে একটু আদবের সঙ্গে আত্তাহিয়াতুস শুরুতে বসলে খুশি হতাম। আদেশ না, খুশি হতাম যদি বসতেন দোয়ার শুরুতে। এই তো কত ভদ্র মানুষ দেখেছেন, একবার বললেই এনাফ। মাশাআল্লাহ। আত্তাহিয়াতুস শুরুতে বসে পড়েন শুধু দোয়ার জন্য, আদবের স্বার্থে, আদব রক্ষার্থে। মিডিয়ার ভাইরা দোয়ার সময় ক্যামেরা যদি লাগাতে চান খুব স্লোলি, যেন আওয়াজ না হয়। দোয়াটা আমরা দিল থেকে করে মাহফিল থেকে বিদায় নিব। রাজি আছেন? ও ভাই জোরে কোন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গভীর অন্ধকার রাত প্রায় 12:30 বেজে গিয়েছে। আল্লাহ সেই 10:50 সময় আসছে। আল্লাহ প্রায় 1.5 ঘন্টার বেশি যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আম্মা জানরা, মায়েরা বসে বসে ওয়াজ শুনেছে। আল্লাহ আমি অধমের ভুল হতে পারে, অন্যায় হতে পারে, আমার কথার মাঝে অনেক ভুল ভ্রান্তি হতে পারে। ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বসে আছে অনেকে জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ নওগাঁর মান্দার ভাইরা জবান খুলে, দিল খুলে সবাই একটা দোয়া আমার সঙ্গে পাঠ করেন। সবাই পাঠ করবেন, কেউ যেন বাদ না যায়। সবাই মন খুলে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য অনেকে অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ যে যে নেক উদ্দেশ্যে দান করেছে, যে যে নেক উদ্দেশ্যে শ্রম দিয়েছে, কাজ করেছে, মেধা দিয়েছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আমার বামে, আমার সামনে, আমার ডানে আমার কলিজার টুকরা আব্বাজানরা, মুরব্বী আব্বাজানরা হাত তুলেছে। আল্লাহ আমার প্রিয় মুরব্বী আব্বাজানদেরকে তুমি তোমার ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলের পরিবেশ অত্যন্ত সুন্দর। আল্লাহ এত সুন্দর শৃঙ্খলাবদ্ধ মাহফিল আমি আগে খুব কম দেখেছি। আল্লাহ যে যুবক ভাইয়ারা আজকে এত সুন্দর মাহফিল করেছে, আল্লাহ আজ যেমন আমরা সবাই মিলে আজকের মাহফিলে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই যুবক ভাইয়েরা আজকের মাহফিল আয়োজন করেছে, যে কমিটির ভাইয়েরা আজকের মাহফিল আয়োজন করেছে, আল্লাহ নেক্সট বছর এর চাইতে আরো বড় মাহফিল যেন করতে পারে, সুন্দরভাবে প্রসেসের সঙ্গে করতে পারে। আল্লাহ সেই তৌফিক কমিটির প্রত্যেকটা ভাইদেরকে তুমি দান করে দাও। আল্লাহ আমার পূর্বে যারা কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছে, গোলাম ভাই, আমার গোলাম রাব্বানি ভাই বসে আছে, আর অনেকে কথা বলেছে। আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ পর্দার আড়াল থেকে আমার প্রিয় মায়েরা বোনেরা হাত তুলেছে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র